আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে আপনারা হয়তো ইতিমধ্যে বুঝতে পেরেছেন টাইটেল এবং থাম্বনেলটা দেখে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের যাদের ফোনের ফোন মেমোরিটা এমনিতেই ফুল হয়ে যায় বা ফোন মেমোরিতে কোনো কিছু নেই, ভিডিও নেই, কোনো কিছু নেই, তারপরেও ফোন মেমোরি আপনাদের সম্পূর্ণ ফুল হয়ে যায়, যার কারণে আমাদের ফোন কিন্তু অনেকটাই সমস্যা হতে পারে। যেমন আমরা কোনো অ্যাপস ইনস্টল দিতে পারি না বা কোনো ছবি তুলতে গেলেও দেখা যায় যে আমাদের ফোন মেমোরিটি ফুল হয়ে গেছে। আবার আমাদের ফোনটি অনেক সময় কিন্তু অনেক স্লো কাজ করে এই ফোন মেমোরি ফুল থাকার কারণে। তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটি দেখাবো কিভাবে আপনারা কোনো কিছু ডিলিট না করে আপনাদের ফোন মেমোরিটি ফাঁকা রাখবেন বা ফাঁকা করতে পারবেন। তো প্রিয় দর্শক, চলুন মূল ভিডিওটি শুরু করি। মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ডান সাইডে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিয়ে অলে প্রেস করে দিবেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। তো প্রিয় দর্শক, চলুন কথা না বেরিয়ে মূল ভিডিওটি শুরু করি। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমার মোবাইলের স্ক্রিনে। এখান থেকে আপনারা জাস্ট কাজটা করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের সেটিংসে। কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন নেই, কোনো কিছুর প্রয়োজন নেই, আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের মোবাইলের সেটিংসে। মোবাইলের সেটিংসে যাওয়ার পরে আপনারা এখানে সার্চ অপশন পেয়ে যাবেন, এখানে সার্চে ক্লিক করবেন বা আপনারা স্টোরেজ অপশনটা বা স্টোরেজ সেটিংসটা এখান থেকে খুঁজে বের করবেন। তো খুঁজে বের করতে অনেকটাই সময় লাগতে পারে, যার কারণে এখানে সার্চ করাই বেটার হবে। তো আমি এখানে সার্চ বারে এসে সার্চ করে দিলাম স্টোরেজ লিখে। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সার্চ করার সাথে এখানে কিন্তু স্টোরেজ অপশনটা চলে আসছে। তো এখানে আপনারা স্টোরেজ সেটিংসের ভিতরে চলে যাবেন। চলে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার স্টোরেজ কিন্তু 32 জিবি ফোন মেমোরি এখানে ইউজড হয়ে গেছে, কিন্তু 23 জিবি আর মাত্র ফাঁকা আছে 8.9 জিবি ফাঁকা আছে। তো এই ভিডিওটা করার আগে আমি অনেকটাই ফোন মেমোরি ফাঁকা করছি, কারণ আমি আগে দেখছি যে এটা আসলেই কাজ করে কিনা। তো আমি দেখার পরে ভিডিওটা করতে বসছি। তো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আমি ফোন মেমোরিগুলো ফাঁকা করছি। আর এই ফোনে ফোন মেমোরিটা অনেক কম, যার কারণে আমি অতিরিক্ত কোনো কিছু অ্যাপস বা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন আমি এই ফোনে ইউজ করি না, যার কারণে আমার ফোন মেমোরি তারপরেও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 8 জিবি অনেকটাই ফুল হয়ে আছে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অ্যাপস যে অপশনটা আছে, এই অপশনটার ভেতরে ক্লিক করবেন। তো অ্যাপসের উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাপস বা আমার মোবাইলে বা আপনাদের ফোনে যতগুলো অ্যাপস থাকবে সবগুলোই কিন্তু এখানে শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে টিকটক অ্যাপ্লিকেশন কিন্তু মাত্র 100 না 150 এমবির মতো। আর এখানে দেখেন এখানে আমার ফোন মেমোরিটা ইউজ খাইছে কত, 1.5 জিবি। তো দেখতে পাচ্ছেন সবগুলো অ্যাপ্লিকেশনে কিন্তু এরকম ভাবে এমবি কিন্তু খাইয়ে রাখছে আমার ফোন মেমোরি থেকে। দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাবেন কতগুলো এমবি খাইছে। তো এখান থেকে আপনারা কি করবেন, জাস্ট আপনারা এই অ্যাপ্লিকেশনটার উপরে ক্লিক করে ধরে রাখবেন। এইভাবে ক্লিক করে ধরে রাখবেন। ধরে রাখার পরে এই যে উপরে এখানে দেখতে পাচ্ছেন একটা 3 ডট, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিলেট ইউজার ডাটা, এখানে আপনারা ক্লিক করে আপনারা ইউজার ডাটাটা ডিলিট করে দেবেন। তাহলে আপনাদের ফোন মেমোরিটা ফাঁকা হয়ে যাবে এবং এখান থেকে এই এমবিটা কেটে যাবে। আর আপনাদেরকে এখানে আরও একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আপনাদের যেগুলাতে ফোনে আপনাদের অ্যাকাউন্ট আছে, যেমন টিকটক, ফেসবুক, মেসেঞ্জার, বিকাশ, এগুলোতে কিন্তু আমাদের অ্যাকাউন্ট লগ ইন করা আছে। এগুলো থেকে যদি আমরা এই ডাটা ডিলিট করে দিই তাহলে কিন্তু আমাদেরকে আবার পুনরায় পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আর যদি আপনাদের পাসওয়ার্ড মনে না থাকে তাহলে কিন্তু এখানে ক্লিয়ার ডাটা করবেন না, তাহলে কিন্তু পরে সমস্যায় পড়তে পারেন। তো এখান থেকে আপনারা এইভাবে করবেন। আর আপনাদের ফোনের সেটিংস কিছুটা আলাদা হতে পারে, সেটা হচ্ছে আপনারা এখান থেকে আপনাদের ফোনে হয়তো এই অ্যাপসের উপরে আপনারা এইভাবে ক্লিক করবেন। আমারটাতে ক্লিক করলে হয় না, আপনাদেরটাতে হয়তো এইভাবে ক্লিক করবেন। ক্লিক করার পরে ভেতরে নিয়ে যাবে, ওখানে আপনারা দেখতে পাবেন যে ক্লিয়ার ডাটা অপশন পাবেন, ওখান থেকে আপনারা সেই ক্লিয়ার ডাটা করে দিবেন। তো প্রিয় দর্শক, এখান থেকে আপনাদের অপ্রয়োজনীয় অ্যাপসের ডাটাগুলো ক্লিয়ার করা হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডকুমেন্টস, ইমেজ, ভিডিওস, অ্যাপস, থিমস সবগুলো কিন্তু এখানে শো করতেছে। তো আপনারা এখান থেকে ইমেজের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনাদের যে ইমেজগুলো আপনাদের প্রয়োজন নেই বা অপ্রয়োজনীয় সেগুলো এখান থেকে ডিলিট করবেন। তারপর এখান থেকে আপনারা ভিডিওতে চলে যাবেন। ভিডিওতে যাওয়ার পর এখান থেকে আপনাদের যে ভিডিওগুলো দরকার নেই সেগুলো আপনারা ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পরে আপনারা আপনাদের ফোন মেমোরিতে যাবেন। যাওয়ার পরে দেখবেন ফোন মেমোরি আপনাদের অনেকটাই ফ্রি হয়ে যাবে এবং অনেকটাই ফাঁকা হয়ে যাবে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটা। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখালাম এবং আপনাদেরকে করে দেখাতে পারলাম না, কারণ আমি আগেই ফোন মেমোরিটি ফাঁকা করছি, এই কাজটা করে দেখছি যে ভিডিওটা কাজ করে কিনা। অবশ্যই ভিডিওটা কাজ করে আপনারা করে দেখবেন, করে দেখলে আপনারা বুঝতে পারবেন যে ভিডিওটা কাজ করে কিনা বা এই টেকনিকটা কাজ করে কিনা। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে এবং আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ডান সাইডে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিয়ে অল প্রেস করে দিবেন। আর এই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।